আমাকে যখন রান্নাবাড়ি করতে ভালো লাগে না, তখন যা করি এই তো হাতের কাছে ঝটপট করে যা ছিল তাই দিয়ে ভুনা খিচুড়ি করে ফেললাম। আর ভুনা খিচুড়ির সঙ্গে কি কি রান্না করলাম সবকিছুই কিন্তু থাকবে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স বন্ধুরা, সবাই কেমন আছেন? তো দেখতে পাচ্ছেন খিচুড়ি করার জন্য চলে আসলাম। এখানে কিন্তু পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ, আদা আর সয়াবিনের তেল দিয়ে একবারে রাইস কুকারের সসপ্যানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এখন কিন্তু পেঁয়াজগুলি লাল করে ভেজে নেব। তার সাথে দিয়ে দিলাম 2টা তেজপাতা, আর দিয়ে দিলাম দারচিনি, আর কয়েকটা লবঙ্গ দিয়ে দিলাম। ব্যাস, খিচুড়িতে আর কোনো মশলা ব্যবহার করব না। এইগুলি দিয়ে ভালোভাবে ঘটর ঘটর করে নেড়ে চেড়ে একবারে লাল লাল করে নেবো। আর তার সাথে তো খিচুড়ির সঙ্গে তো হলুদ দিতেই হবে, তো এখানে হলুদের গুঁড়া ব্যবহার করব। তো এই পর্যায়ে এসে কিন্তু পেঁয়াজগুলি ভালোভাবে আমি কিন্তু ভেজে নিলাম। আর ভেজে নেওয়ার পরে এই যে হলুদের গুঁড়া 1 চামচ দিয়ে দিলাম। আর এই হলুদের গুঁড়াটার অনেক রং, তো সামান্য হলুদের গুঁড়া 1 চামচ দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী এই তো লবণ দিয়ে দিলাম। খিচুড়ির লবণটা বুঝে শুনেই কিন্তু দিতে হবে। এই তো খিচুড়ির জন্য লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে একবারে তেলের সঙ্গে মিশিয়ে নিলাম। আর চাউলটা ধুয়ে ছেঁকে রাখছি, এখন চাউলটা দিয়ে দেবো। তা এই তো চাউলগুলো সুন্দরভাবে দিয়ে দিলাম। আর দিয়ে সারি এখন কিন্তু ডালটা, মসুরের ডালটা ধুয়ে রাখছি, সেই ডালটাও দিয়ে দেবো। দিয়ে ভালো করে এখন চাউলের সঙ্গে মিক্স করে একটু কষিয়ে নিব। আর তার জন্য কিন্তু ভুনা খিচুড়ি হয়। আর ভুনা খিচুড়ি কিন্তু এভাবেই করতে হয়। আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগে। আমার রাত্রেবেলা রান্না করতে ভালো লাগছিল না ভাই, তো কি করব বলেন? তো ভাবলাম একটু ভুনা খিচুড়ি করে ফেলি। আর ছেলেও বললো, মা তুমি একটু খিচুড়ি করো, তাহলে খুবই ভালো লাগবে। তার সাথে করবে একটু টমেটো সালাদ। তো টমেটো সালাদের সঙ্গে একটু ধনিয়া পাতা দিবা, কাঁচামরিচ দিবা, একটু পেঁয়াজ দিবা, তাহলে কিন্তু টমেটো সালাদটা অনেক মজা লাগবে। তো এই তো ছেলে যা বললো, ছেলের কথা মতো তাই করে ফেললাম। আর এদিকে তো ঝটপট করে কিন্তু চাউলগুলি কষে নেওয়া হয়ে গেল। আর এদিকে গরম পানি কিন্তু করে নিয়েছিলাম, সেই গরম পানি কিন্তু খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম ভাই। ঝটপট করে কিন্তু দেওয়ার পরে এখন রাইস কুকারে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর একটু রাইস কুকারে কিন্তু খিচুড়ি হতে বেশিক্ষণ সময় লাগবে না। তো যাই হোক, আমি দেখে নিলাম, লবণটাও চেক করে নিলাম। তো এখন খিচুড়িটা হোক, তারপরে একবারে খাওয়ার টেবিলে আপনাদেরকে দেখাবো খিচুড়িটা। আর এই ফাঁকে ভাবলাম একটু চেপা শুটকি ভর্তা করে। তো এই তো চেপা শুটকিটা নিয়েছি, আর সাথে নিয়েছি এখানে আরো আদা, পেঁয়াজ আর কাঁচামরিচ আর রসুন সুন্দর করে কিন্তু চুলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন কিন্তু তেলের উপর ভাজতে হবে। তার আগে তো এই যে চেপা শুটকি গুলি ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর তারপরে কি করছি সেটাই চলুন দেখি। এই যে চেপা শুটকি গুলি ধুয়ে নিয়েছি, আমি হালকা তেলের উপরে একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। তাহলে চেপা শুটকি অনেক সময় ফ্লেভারটা কেউ পছন্দ করে না, তো খেতেও ভালো লাগবে না। আর এই তো আমি একটু ভেজে নিলাম ঘটঘট করে লাল লাল করে। আর এখন কিন্তু যা কিছু চেপা শুটকির জন্য উপকরণগুলি নিয়েছিলাম সেগুলি দিলাম। আচ্ছা, আদা কুচি, রসুন কুচি, আর এদিকে কাঁচামরিচ সবগুলি দিয়ে ভালো করে এখন নেড়ে চেড়ে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এটা কিন্তু পাটাতে বেটে নিলে বেশি ভালো হয়। তো আমার হাতের কাছে সময় খুব কম, তো ভাবলাম যে বাটবো না, বাটতে ভালো লাগছে না। এখানে কিন্তু স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিলাম। আর যেহেতু বাটতে মন চাইলো না, ওই যে বললাম, তো তখন আমি ভাবলাম ব্লেন্ডারে করে নিব। তো এই যে এখানে কিন্তু মরিচের গুঁড়া একটু দিয়ে দিলাম, যেহেতু কাঁচা মরিচের ঝাল একটু কম লাগতে পারে। তো যাই হোক, সব কিছু দিয়ে ভালো করে ভেজে একবারে ব্লেন্ডারে ভর্তা করে নিয়েছিলাম। নেওয়ার পরে এই তো খাবার টেবিলে একবারে খিচুড়ির প্লেট সাজিয়ে নেওয়ার পরে আপনাদের সঙ্গে শেয়ার করলাম পরিবেশন করার পর। তো যাই হোক বন্ধুরা, এই তো খাবার প্লেটে সাজিয়ে নেওয়ার পরে দেখতে যে কি যে ভালো লাগতেছিল ভিউয়ার্সরা। সো এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, অনেক ভালো লাগবে। যখন আমার মতো আপনাদের রান্না বান্না করতে ভালো লাগবে না, তখন এই রকম করে রেসিপি করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগবে। যাই হোক, ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। পরবর্তীতে কি রকম ভিডিও দেখতে চান কমেন্ট করবেন, তাহলে আপনাদের মাঝে সেই ধরনের ভিডিও নিয়ে চলে আসবো। যাই হোক, এখনকার মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।